হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে সিন্ধু সভ্যতা হিসেবে পরিচিত। পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলের সিন্ধু নদ উপত্যকায় ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা ও মহেঞ্জোদারো গড়ে উঠেছিল। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম দেওয়া হয়েছিল সিন্ধু সভ্যতা। ১৯২২ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির প্রচেষ্টায় হরপ্পা নামক স্থানেও প্রাচীন এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়। সিন্ধু সভ্যতার এলাকায় যেসব শহর আবিষ্কৃত হয়েছে তার মধ্যে হরপ্পা ও মহেঞ্জোদারো সবচেয়ে বড় শহর। ঘরবাড়ি সবই পোড়ামাটি বা রোদে পোড়ানো ইট দিয়ে তৈরি। শহরগুলোর বাড়িঘরের নকশা থেকে সহজেই বোঝা যায় যে সিন্ধু সভ্যতা যুগের আদিবাসীরা উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর নগর পরিকল্পনা একই রকম ছিল। নগরীর ভেতর দিয়ে চলে গেছে পাকা রাস্তা। রাস্তাগুলো ছিল সোজা। আধুনিক ও উন্নত এই শহরের রাস্তার ধারে ছিল বাঁধানো ফুটপাত। বাড়ির নোংরা পানি বের করার জন্য ছিল পয়ঃপ্রণালী। রাস্তার ধারে ল্যাম্পপোস্টও অবস্থিত ছিল। সিন্ধুবাসী কাঠের তৈরি দরজা ব্যবহার করত, তবে জানালার কোনো ব্যবস্থা ছিল না। দেওয়ালের উপরে ছিদ্র দিয়ে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা ছিল। প্রত্যেক বাড়িতে রান্নাঘর ও উঠোনের জন্য স্থান সংরক্ষিত ছিল। সিন্ধু সভ্যতার যুগে সমাজে শ্রেণী বিভাগ ছিল। অর্থনৈতিক বৈষম্যের কারণে সব লোক সমান সুযোগ সুবিধা পেত না। সমাজ ধনী ও দরিদ্র দুই শ্রেণীতে বিভক্ত ছিল। কৃষকরা গ্রামে বসবাস করত। শহরে ধনী এবং শ্রমিকদের জন্য আলাদা আলাদা বাসস্থানের ব্যবস্থা ছিল। আর শাসকবর্গদের বসবাসের জন্য দুর্গ বা বিরাট অট্টালিকার নিদর্শন পাওয়া গেছে। আধুনিক বিশাল এই শহরে তখন বসবাস করত প্রায় ২৩,৫০০ মানুষ। এই সভ্যতার বহু মানুষ শহুরে পেশা যেমন শিল্পকর্ম, বাণিজ্য প্রভৃতির সঙ্গে যুক্ত ছিল। তবে সিন্ধু সভ্যতার অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। তাছাড়াও অর্থনীতির আর একটি বড় দিক ছিল পশুপালন। কৃষি ও পশুপালনের পাশাপাশি মৃৎপাত্র নির্মাণ, ধাতু শিল্প, বয়ন শিল্প, অলংকার নির্মাণ, পাথরের কাজ ইত্যাদিতেও তারা যথেষ্ট উন্নতি লাভ করেছিল। এই উন্নত মানের শিল্পপণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সেখানকার বণিকরা বিদেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে চলত। হরপ্পা বা সিন্ধু সভ্যতার মানুষরা মূর্তি পূজা করত। তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির আরাধনা করত বলে ঐতিহাসিকগণ মনে করেন। তখন মাতৃমূর্তির পূজা জনপ্রিয় ছিল। তাছাড়া তারা দেবদেবী মনে করে বৃক্ষ, পাথর, সাপ এবং পশু পাখির উপাসনাও করত। সিন্ধুবাসী পরলোকে বিশ্বাস করত, যে কারণে কবরে মৃতের ব্যবহার করা জিনিসপত্র ও অলংকার রেখে দিত। আকস্মিকভাবে এই সভ্যতার পতন ঘটেছিল, যা ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। গবেষণায় জানা যায় সিন্ধুর উপত্যকার নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। খনন কার্যের মাধ্যমে পাওয়া ক্ষতবিক্ষত নরকঙ্কালগুলো থেকে এ ধারণা করা হয় যে ভূমিকম্পের ফলে এই সভ্যতার বিনাশ ঘটে। আবার অনেক ইতিহাসবিদদের মতে হরপ্পা সভ্যতা ধ্বংস হওয়ার কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ। ভূপ্রকৃতির পরিবর্তনের ফলে ক্রমে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। ফলে সিন্ধু অঞ্চলে মরুভূমির সূচনা ঘটে। ভূস্তরের নিচের জল ক্রমশ নিঃশেষ হয়ে পড়লে কৃষি উৎপাদন অত্যন্ত কমে যায় এবং খাদ্যাভাব তীব্রতর হয়। অনেকের মতে হরপ্পা সভ্যতার অবক্ষয় দীর্ঘদিন ধরে চলে আসছিল এবং একসময় এখানকার অধিবাসীরা এই স্থান সম্পূর্ণভাবে পরিত্যাগ করে। তাছাড়া প্রাচীন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনকেও হরপ্পা সভ্যতার বিলুপ্তির কারণ বলে মনে করেন অনেকে। আবার অনেকে মনে করেন উত্তর পশ্চিম দিক হতে ক্রমাগত নানা বিদেশি শত্রুর আক্রমণের ফলেই হরপ্পা সভ্যতার বিনাশ ঘটে। জানা যায় আনুমানিক ১৭৫০ খ্রিস্টপূর্ব নাগাদ হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার বিলুপ্তির সূচনা ঘটে। পরবর্তী ১০০ বা ১৫০ বছরের মধ্যে সমগ্র হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সিন্ধু বা হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হলো তা নিয়ে আজও গবেষণা চলছে। হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতার উত্থানের মতো এদের বিলুপ্তির কাহিনী আজও রহস্যাবৃত। অধুনা উপগ্রহের মাধ্যমে ভূত্বকের ছবি তুলে এই সভ্যতার বিলুপ্তির প্রকৃত কারণ সম্বন্ধে অনুসন্ধান চলছে।